আলাস্কার বরফ থাকা পাহাড়ের মাঝে একটি শহর আছে যেখানে শীত যেন কখনো শেষ হয় না, আর সেই শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল মৃতদানব, বাকনার বিল্ডিং। একসময় যেখানে 1000-এরও বেশি সৈন্য বাস করত, আজ সেখানে শুধু নীরবতা, ভাঙা দেয়াল আর অন্ধকার। এটি আলাস্কার ছোট্ট শহর ওয়েটিয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোল্ড ওয়ার শুরু হলে মার্কিন সেনাবাহিনী এই অঞ্চলকে গোপন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে। 1953 সালে তৈরি করা হয় বিশাল বাকনার বিল্ডিং। এই ভবনটি ছিল প্রায় একটি শহর এর মতো। ভিতরে ছিল হাসপাতাল, সিনেমা হল, বোলিং অ্যালি, লাইব্রেরি, পোস্ট অফিস, এমনকি ছোট্ট একটি জেলও। তখন মানুষ একে বলতো সিটি আন্ডার ওনে রুফ। কিন্তু আলাস্কার প্রকৃতি কখনো কারো বন্ধু নয়। 1964 সাল, হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে ভয়ঙ্কর এক ভূমিকম্পে, ম্যাগনিটিউড 9.2। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। পুরো ওয়েরিয়ার ধ্বংসস্তূপে পরিণত হয়। তবু বাকনার বিল্ডিং কোনোভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভবনের ভিতরের জীবন আর কখনো আগের মতো হয়নি। কয়েক বছরের মধ্যেই মার্কিন সেনাবাহিনী জায়গাটি ছেড়ে চলে যায়। তারপর থেকে ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আজ এর করিডোর জুড়ে শুধু অন্ধকার, ভাঙা জানালা দিয়ে ঢুকে পড়ে বরফ আর ঠান্ডা বাতাস। দেয়ালে জমে আছে ছত্রাক, আর ভিতরে ছড়িয়ে রয়েছে বিষাক্ত অ্যাসবেস্টস। সরকারিভাবে ভবনে প্রবেশ নিষিদ্ধ, তবু রহস্যপ্রেমী আরবান এক্সপ্লোরার্স আজও এখানে ঢোকার চেষ্টা করে, কারণ অনেকে বিশ্বাস করে এই ভবনের নীরবতার ভিতরে এখনো কিছু একটা লুকিয়ে আছে। বাকনার বিল্ডিং শুধু একটি পরিত্যক্ত ভবন নয়, এটি কোল্ড ওয়ারের ভয়, ভূমিকম্পের ট্র্যাজেডি আর মানুষের হারিয়ে যাওয়া স্বপ্নের এক বিশাল কংক্রিট স্মৃতিস্তম্ভ। আলাস্কার বরফের নিচে এখনো দাঁড়িয়ে আছে সেই নীরব দানব, বাকনার বিল্ডিং।